হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। অ্যানা সিম্পল লাইফে সবাইকে স্বাগতম। আজ সকাল সকাল মাকে নিয়ে ছাদে চলে গেলাম ঢ্যাঁড়স তোলার জন্য। কত ছোট ছোট গাছেও কতগুলো ঢ্যাঁড়স হয়েছে, মাশাল্লাহ। আর নিজের চাষের সবজি তোলার যে মজা কি, সেটা একমাত্র যে তোলে সেই বোঝে। আর খেতে এর স্বাদের কথা তো আর বললামই না। আজ রাতে মা এই ঢ্যাঁড়সগুলোই রান্না করবে, তো সেটার রেসিপি রাতে শেয়ার করব। খুবই সিম্পল একটা রেসিপি রান্না করবে মা আজকে, বিকজ সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না। সবজি একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করলে বেশ দারুণ হয়, তাই না বলো? ঢ্যাঁড়স তোলা হয়ে গেলে আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আজ এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব অফিসে যাওয়ার পথে কিছু সিনারি, যে সিনারিগুলো আমি দেখতে দেখতে যাই অ্যান্ড আমার খুবই ভালো লাগে। সো ফাইনালি সবগুলা ঢ্যাঁড়স তোলা হয়ে গিয়েছে। কতগুলো ঢ্যাঁড়স হয়েছে, মাশাল্লাহ। সো অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই যে চলে আসছি রামপুরার বোট সেন্টারে। এখন বোটে উঠবো অ্যান্ড বোটে করে যাওয়ার পথে আমি দেখাবো সেই সিনারিগুলো এক এক করে। একটা বাবুর কারণে রাতে ঠিকমতো ঘুমাতে পারি না, তার মধ্যে প্রতিদিন যদি সকাল 6টায় উঠতে হয় অফিসের কারণে, কার ভালো লাগে বলুন তো? বাট হাতিরঝিল লেকের এই পয়েন্টে আসলে আমার মনটা সবসময় ভালো হয়ে যায়। এই যে কৃষ্ণচূড়া ফুলগুলো দেখতেছেন, এটা যখন দেখি আমার এত ভালো লাগে। এই পয়েন্টটা খুবই সিনারিটি খুবই জোসি। প্রকৃতি আমার অলওয়েজই খুব পছন্দ, তার মধ্যে যদি এরকম পানি আর ফুল একসাথে পাই তাহলে তার কথাই নেই। শহরের এত কর্মব্যস্ততার মধ্যেও বোটে করে যখন যাই আর এই পানির শব্দগুলো শুনি, মনটা খুবই রিল্যাক্স হয়ে যায়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন হাতিরঝিলের ব্রিজ কিভাবে চেয়ে রয়েছে আমাদের দিকে। সো এবার বোট থেকে নামার পালা। পুলিশ প্লাজায় চলে এসেছি। এবার পুলিশ প্লাজার অপোজিটে একটা পার্ক আছে। এই প্লেসটা আমার খুব পছন্দ, আমি হেঁটে হেঁটে যাই, বিকজ এখানে অনেকগুলো কৃষ্ণচূড়ার ফুল রয়েছে এবং বেগুনি কালারও একটা রয়েছে, বাট আই ডোন্ট নো ওটার নাম কি। বাট ফুলগুলো যখন পড়ে থাকে রাস্তায়, মনে হয় কি স্বাগতম জানাচ্ছে ফুল আমাকে। সো এই পয়েন্টটা খুব ভালো লাগে। আর সকাল সকাল এই পার্কটাতে দেখি অনেকেই এক্সারসাইজ করে। সো দারুণ বিষয়টা। অফিসে যাওয়ার প্রত্যেকটা পথেই যেন ফুলে ফুলে ভরা, মনে হয় কি ফুলগুলো আমাকেই যেন ওয়েলকাম করছে। ফাইনালি প্রকৃতি ফিল করতে করতে চলে এলাম অফিসে। হ্যাভ টু গো, এখন অফিস টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম। তো বাসায় যেহেতু চলে এলাম, এবার তোমাদের সাথে শেয়ার করবো সেই মজার রেসিপি। সো প্রথমে আমরা কি করব, গরম তেলে আলু ভেজে নিব, একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হালকা লাল লাল করে ভেজে নিব ভালো মতো। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, যেন লবণটা খুব ভালো মতো আলুর মধ্যে ঢুকে যায়। আলু এভাবে ভেজে যে কোনো তরকারি রান্না করলে আমার কাছে মনে হয় কি তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে এরকম। তো যাই হোক, আমাদের আলু ভাজা শেষ। এবার অল্প কিছু কাঁচামরিচ এবং টমেটো ভালো মতো ব্লেন্ড করে নিব এবং সেই পিউরিটা আমরা তরকারিতে ইউজ করব। এবার গরম তেলে পেঁয়াজ এবং রসুন ভালো মতো লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেই টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। তারপর এক এক করে প্রত্যেকটা মশলা এর মধ্যে দিয়ে দিব। প্রথমে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো আমরা আমাদের মশলা কষিয়ে নিব। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে সকালে যে ঢ্যাঁড়সগুলো তুলেছিলাম সেই ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব। তারপর ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব।
এরপর এর মধ্যে আলু ভাজা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিব। তরকারিটা ভালো মতো কষিয়ে কষিয়ে রান্না করব, বেশি পানি দিব না, অল্প পরিমাণে দিব, সো দ্যাট তরকারিটা একটু গ্রেভি গ্রেভি হয় এবং খেতে খুবই দারুণ হয়। হেই গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে অ্যান্ড আপডেটেড সব ভিডিও পেতে বেল বাটনে অবশ্যই ক্লিক করবে। তরকারি একদম শেষ পর্যায়ে, সো একদম শেষে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো অল্প পরিমাণে এবং চিলি ফ্লেক্সও অল্প পরিমাণে। তারপর ভালো মতো নেড়ে চেড়ে নিলে হয়ে যাবে আমাদের এই মজার তরকারি। মাঝে মাঝে একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করলে খেতে কিন্তু যে কোনো খাবারই বেশ দারুণ লাগে। সো আপনারাও চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, ট্রাস্ট মি অনেক ভালো লাগবে। আমার তো অনেক ক্ষুধা লেগেছে, সো আমি তো চলে গেলাম খেতে। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভ্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই বন্ধুরা।